ভেবে দেখুন তো, আজকের দিনে দামি দামি যন্ত্রপাতি আর বড় বড় ল্যাবে বসে বিজ্ঞানীরা যা আবিষ্কার করছেন, সেই একই জিনিস কি প্রায় ১৪০০ বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে কেউ বলতে পারে? হ্যাঁ, আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়ে। আমরা এমন কিছু অবাক করা বৈজ্ঞানিক তথ্যের গভীরে যাব যা অনেক অনেক আগেই জানানো হয়েছিল। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন, কিভাবে এটা সম্ভব। চলুন এই রহস্যের জট খুলতে আমরা কিছু ঐতিহাসিক আর বৈজ্ঞানিক প্রমাণের দিকে একটু নজর দেই। আচ্ছা, আমাদের প্রথম প্রমাণটা হল সৃষ্টি রহস্যকে ঘিরে, বিশেষ করে ৭ম শতাব্দীর ভ্রূণতত্ত্ব বা এমব্রিওলজির জ্ঞান। ভাবা যায় এটা এমন একটা বিষয় যেটা আধুনিক বিজ্ঞান, মাইক্রোস্কোপ বা অন্যান্য টেকনোলজির সাহায্যে সবেমাত্র গত শতাব্দীতে বিস্তারিতভাবে জানতে পেরেছে। একবার ভাবুন, সেই সময়েই বলা হয়েছিল যে মায়ের গর্ভে একটা শিশু নির্দিষ্ট কিছু ধাপ পার করে বড় হয়। অথচ দেখুন, আজকের দিনে বিজ্ঞানীরা আল্ট্রাসাউন্ডোগ্রাফির মতো প্রযুক্তি ব্যবহার করে এই ধাপগুলো নিশ্চিত করেছেন, মানে শত শত বছর পরে এসে। আর এই পর্যায়গুলোর বর্ণনা কিন্তু অবাক করার মতো বিস্তারিত। বলা হয়েছে প্রথমে এটি থাকে একটা রক্তপিণ্ডের মতো, তারপর সেটা একটা মাংসপিণ্ডে পরিণত হয়, আর এরপর সেখানে হাড় তৈরি হয় এবং সৎশেষে সেই হাড় মাংস দিয়ে ঢেকে যায়। সত্যি বলতে সেই সময়ের জন্য এত নিখুঁত বর্ণনা প্রায় অবিশ্বাস্য। এই বর্ণনাগুলো এতটাই নিখুঁত ছিল যে যখন আধুনিক এমব্রিওলজির একজন দিকপাল, মানে ক্যানাডার বিখ্যাত ডক্টর কিথ মুর এটা নিয়ে গবেষণা করলেন, তিনি তো অবাক। তিনি সরাসরি বলেছিলেন, এটি কোনো মানুষের কথা হতেই পারে না, এটি নিশ্চিতভাবেই ঐশ্বরিকভাবে পাওয়া জ্ঞান। তো মানবদেহের ভেতরকার জগৎ থেকে এবার চলুন আমরা যাই প্রকৃতির এক বিশাল বিস্ময়ের দিকে, মহাসাগরের গভীরে। আমাদের দ্বিতীয় প্রমাণটা হল সমুদ্রের মধ্যে থাকা এক অদৃশ্য বাধা নিয়ে। আজকের দিনের ওশনোগ্রাফার বা সমুদ্রবিজ্ঞানীরা একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছেন, যেখানে দুটো সমুদ্র মেশে, যেমন ধরুন আটলান্টিক আর ভূমধ্যসাগর, সেখানে তাদের পানি কিন্তু পুরোপুরি মিশে যায় না। তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের মতো বাধা কাজ করে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এখন আসল প্রশ্নটা হল, সেই সময়ে যখন উন্নত জাহাজ বা কোনো প্রযুক্তিই ছিল না, তখন মরুভূমির একজন মানুষের পক্ষে সমুদ্রের এত গভীর একটা রহস্য জানা কিভাবে সম্ভব হল? আচ্ছা, এবার আসি আমাদের শেষ প্রমাণে। আর এটা এমন একটা বিষয় যা আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে জড়িত, ঘুম। হ্যাঁ, আমাদের তৃতীয় প্রমাণটি হল ঘুমের পেছনের বিজ্ঞান। এখানেও কিন্তু সেই প্রাচীন নির্দেশনা আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায়। যেমন একটা পরামর্শ ছিল ডান দিকে ফিরে ঘুমানোর। আজকের বিজ্ঞানীরা বলছেন এটা করলে হার্টের ওপর চাপ কমে আর হজমও ভালো হয়। আরেকটা বিষয় দেখুন, ঘুমানোর আগে ঘর অন্ধকার করে ফেলার কথা বলা হয়েছিল। এটারও কিন্তু বৈজ্ঞানিক কারণ আছে। অন্ধকারে আমাদের শরীর মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি করে। এটা শুধু ঘুমই ভালো করে না, ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে। তো আমরা তিনটা একেবারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের প্রমাণ দেখলাম। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই সব কিছু কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? চলুন সব প্রমাণগুলো একবার একসাথে মূল্যায়ন করে দেখি। তাহলে আমরা কি দেখলাম? ১. মানুষের ভ্রূণ তৈরির একদম নিখুঁত বর্ণনা। ২. সমুদ্রের একটা জটিল বিষয়, সেই অদৃশ্য বাধা। আর ৩. ঘুমের ব্যাপারে এমন কিছু স্বাস্থ্যকর পরামর্শ যা আজকের দিনের বিজ্ঞানও সমর্থন করে। এই সব কিছু জানার পর আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যেতেই হচ্ছে, এতগুলো আলাদা আলাদা বৈজ্ঞানিক বিষয়ে এত নিখুঁত বর্ণনা, এগুলো কি আসলেই শুধু কাকতালীয় হতে পারে? এই তথ্যের মূল সূত্র কিন্তু বলছে যে না, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলো এটাই প্রমাণ করে যে আজকের আধুনিক বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, সেই জ্ঞান মানবজাতিকে প্রায় ১৪০০ বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হলো, তার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে? এটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবার সুযোগ আছে।